আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনসাইডডিবি ড্যাশবোর্ড কি এবং এটা কিভাবে কাজ করে। প্রথমে আমি আমার ইউজার দিয়ে লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, আমি লগ ইন করলে আমার এই উইন্ডোটা আসবে। যে উইন্ডোটা আমাদের ড্যাশবোর্ড। মূলত এখানে ইউজার ওয়াইজ ড্যাশবোর্ড অ্যাসাইন করা থাকে। সো আমার যে ইউজার, এই ইউজারের আমি দেখি এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আমাকে কতগুলো ড্যাশবোর্ড অ্যাসাইন করা আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে মোটামুটি অনেকগুলো ড্যাশবোর্ডই অ্যাসাইন করা আছে। তো এই ড্যাশবোর্ডের নামগুলো এখানে দেখানো হচ্ছে। আমি যদি এই ইনসাইডডিবি এই লোগোতে ক্লিক করি সেখানেও আমি এই ড্যাশবোর্ডের লিস্টটা দেখতে পাবো। এটা থিমিং কনসেপ্ট থেকে লাইট অ্যান্ড ডার্ক মোডে যাওয়ার জন্য। জাস্ট আমি যদি ক্লিক করি তাহলে মোড চেঞ্জ হবে কার এবং লাইটের মধ্যে। এটা এডিট। তো এডিটটা আমার যে প্রেজেন্টেশন আইটেমগুলো আমাকে অ্যাসাইন করা আছে সেই আইটেমগুলোকে আমি রিঅর্গানাইজ করতে পারবে। এই বাটনটা ফুল স্ক্রিন বাটন। আমি ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা লগ আউট বাটন এবং এখানে একটা মেনু দিয়ে দেওয়া আছে। সেখানে আমি এখান থেকে আমার একটা টাইমলাইন সেট করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি আবার এখান থেকেও ড্যাশবোর্ডে যেতে পারব। সো এখন আমি আমরা দেখব কীভাবে এই একটা ড্যাশবোর্ডকে রিঅর্গানাইজ করা যায়। রিঅর্গানাইজ করার জন্য এখানে এডিট বাটনে ক্লিক করলে এখানে কিছু তীর চিহ্ন এনাবল হয়ে আসছে। অর্থাৎ এই ড্যাশবোর্ডের আইটেমটাকে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি আমার ইচ্ছে মতো পজিশনে সেট করতে পারবো। সাপোজ এইটা যে একটা রাউন্ড ইনফো আছে, এটা অনেকটা জায়গা জুড়ে আছে। আমি এটাকে একটু ছোট করে নিলাম। প্লাস এই আইটেমটাকে আমি একটু ছোট করে নিব। এখানে মিনিমাম একটা উইথ নিতে হয়। এর দুইটা আইটেমকে এখানে আমি অ্যাড করলাম। এখানে এই আইটেমটা এটাও একটা রাউন্ড ইনফো। এখানে এটাকে চাইলে আমি এখানে ছোট করে নিতে পারলাম। আমার এখানে একটা পাই চার্ট আছে যেটাকে আমি ইচ্ছা করলে এটাও ছোট করে নিতে পারবো এবং এটাকে আমি টেনে আমার এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে নিয়ে আসলাম। এটাকে আমি এখানে এই ফাঁকা জায়গার মধ্যে সেট করলাম। এটাকে টেনে উপরে নিয়ে আসলাম এবং এই অ্যাক্টিভিটি লগ এটাকেও আমি উপরে নিয়ে আসলাম। তাহলে আমার যে আইটেমগুলো ছোট সেগুলোকে আমি এখানে উপরে নিয়ে আসলাম। এখানে এই আইটেমগুলোকে করে আমি এখানে সেভ করলে আমার এই ড্যাশবোর্ডটা সেট হয়ে যাবে। আমি আমার মতো করে দেখতে পারব। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে যেটা কাজটা আমি করতে পারি। এই যে একটা ড্যাশবোর্ড আইটেম, প্রেজেন্টেশন আইটেম আছে যেটাতে বর্তমানে কোনো ডাটা দেখাচ্ছে না। সো এটাকে আমি মিনিমাইজ করে দিলে এটা অটোমেটিক চলে আসবে মিনিমাইজ অপশনে। এসএমএস লগ চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি যদি এই প্রেসক্রিপশন এটাকেও মিনিমাইজ করতে চাই তাহলে আমাকে মিনিমাইজ হলে আমার এই জায়গাটা একটু ফাঁকা তৈরি হয়ে চলে আসবে। এটা লিস্ট অফ ডাটার আইটেম। এখানে পাই চার্ট আছে, লাইন চার্ট আছে। আচ্ছা, আইটেমগুলো আছে। এখন এখানে কিছু ফিচার অ্যাড করা আছে। তার মধ্যে প্রথমত যদি আমি দেখতে চাই এই ডাটার এই যে চার্টটা, সেই চার্টটা কি ডাটা নিয়ে তৈরি হয়েছে। আমি এখানে ক্লিক করলে ডাটা ভিউ দেখতে পারবো। এখানে দেখতে পারবো যে বেসিক, তারপর পিআরপি বিডা, তার ভ্যালুটার পাশাপাশি দেখানো হচ্ছে। এবং চাইলে আমি এই যে আমার এই পাই চার্টের যে প্রেজেন্টেশনটা আছে সেই প্রেজেন্টেশনটা আমি ডাউনলোড করতে পারবো। আমি ক্লিক করলে একটা ডাউনলোড তৈরি হয়ে আসবে। আমি যদি এই ডাউনলোডটা ওপেন করি তাহলে আমাকে এই প্রেজেন্টেশন যে আইটেমটা ছিল এটা ট্রান্সপারেন্ট ইমেজ হিসেবে ডাউনলোড হয়ে আসবে এবং এটা আমি চাইলে যে কোনো প্রেজেন্টেশন অথবা যে কোনো স্লাইড অথবা আমাকে যদি কোনো রিপোর্ট করতে হয় রিপোর্টে আমি সেটাকে সেট করতে পারবো। আচ্ছা, এখানে চাইলে ইন্ডিভিজুয়ালি যেমন
ইন্ডিভিজুয়াল এই আইটেমটাকে আমি যদি এই আইটেমটাকে ফুল স্ক্রিনে করতে চাই, জাস্ট এখানে এই আইকনটাতে ক্লিক করলে এটা ফুল স্ক্রিনে চলে আসবে। ফুল স্ক্রিনে চলে আসলে আমার এই বাটনগুলো অ্যানাবল থাকবে। এখানে হচ্ছে এটা টাইমলাইনের বাটন, অর্থাৎ এই যে ডাটাটা দেখাচ্ছে সেই ডাটাটা কতদিনের ডাটা এখানে দেখানো হচ্ছে। যেহেতু এটা হচ্ছে এই ডাটাটা হচ্ছে আমাদের কারেন্ট মান্থের ডাটা, সেই জন্য এখানে দেখানো হচ্ছে 1 মে থেকে 31 মে পর্যন্ত এই ডাটাটা আছে। আমি চাইলে এখান থেকে ডাটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমি যদি এখানে দেখি বেসিক, তারপর হচ্ছে পিআরপি 249, আমি জাস্ট এখানে যদি এপ্রিল মাসের অবস্থান দেখতে চাই তাহলে আমাকে এই পিআরপি ডাটাটা চলে আসছে 3187, অর্থাৎ এই টাইমলাইনটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে দেখতে চাই লাস্ট ইয়ারে আমার এই অপশনগুলো ছিল তার অবস্থান কি, তাহলে আমি যদি এখানে দেখি তাহলে আমি দেখব যে লাস্ট ইয়ারের ভ্যালুটা। সো এখানে হচ্ছে আমাদের একটা টাইমলাইনের অপশন আছে, যেখানে হচ্ছে লাস্ট আমরা কারেন্ট ইয়ার সহ 3টা বছর এবং হচ্ছে কারেন্ট মান্থ সহ লাস্ট 3টা মাসের ডাটা দেখানো হয়। আচ্ছা, এটা গেল একটা অপশন। আরেকটা অপশন আছে, যদি আমি চাই যে এই ডাটাটাকে আমি আমার একটা রিপোর্ট জেনারেট করতে চাবো, তাহলে আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট আছে অপশন, এক্সপোর্ট অপশনে করলে আমি যদি পিডিএফে ক্লিক করি তাহলে এই ডাটাটা আমাকে একটা পিডিএফ রিপোর্ট তৈরি করে দিবে। রিপোর্টটা অনেকটা এরকম আসবে। রিপোর্টে এখানে টাইম দেখানো হবে, রিপোর্টের নাম দেখানো হবে, তার এক্সিস্টিং যে ভ্যালুটা নিয়ে এটা তৈরি হয়েছে সেই ভ্যালুটা দেখানো হবে, এবং নিচে হচ্ছে পাওয়ার্ড বাই এসআইডিবি লোগোটা অ্যাড করা আছে। আচ্ছা, এটা হলো আমাদের রাউন্ড ইনফো প্লাস হচ্ছে পাই চার্ট। এখন যদি লাইন চার্টের ক্ষেত্রে এই লাইন চার্ট পাই চার্টের ক্ষেত্রে একই রকম অবস্থা। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা যে ভ্যালু নিয়ে এখানে তৈরি হয়েছে সেই ভ্যালুগুলো এখানে দেখাবে প্রত্যেকটা। এটা মূলত যে এই অপশনটা আছে এনাবল করা আছে আমাদের পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা ডাটা আছে, অলমোস্ট 5000 ডাটার মতো এখানে আছে। সো আমি এই ডাটাটার উপরে আমি যদি এখানে একটু এডিট করি তবে এটাকে একটু ফুল স্ক্রিনটা বড় করে নেই, আপাতত এটাকে ছোট করে ফেলি। হ্যাঁ, এখানে সেভ করে নিলাম। এখানে এটার মধ্যে কিছু এটাকে আমি ফুল স্ক্রিন করে নিই। ফুল স্ক্রিন করে নিয়ে তার উপরে যদি আমি এখন শর্টিং বা ফিল্টার করতে চাই, জাস্ট হচ্ছে আমি যদি আমার যে 5000 ডাটা আছে সেই ডাটার উপরে আমি এখানে দেখতে পাবো এখানে কোন টেবিল মেল আছে আমার 3162 জন, আর ফিমেল আছে 1838 জন। সো আমি যদি এখন শুধু মেল দেখতে চাই, জাস্ট অ্যাপ্লাই করলে এখানে মেল ডাটাগুলো দেখাচ্ছে, যেখানে হচ্ছে 3165টা ডাটা আছে। এখন আমি এই ফিল্টারিংয়ের পরে যদি দেখতে চাই যে প্রফেশনাল ওয়াইজ ফিল্টারিং, সে প্রফেশনাল ওয়াইজ ফিল্টারিং এসেছে বিজনেস, এবং হচ্ছে দেখতে চাইলাম যে বিজনেস ক্যাটাগরিতে কারা আছে। এখানে যে ডাটাগুলো দেখাচ্ছে 1266 জন, তারা হচ্ছে বিজনেস ক্যাটাগরিতে এবং তাদের সবাই হচ্ছে মেল আছে। এবং এই ফিল্টারে ক্লিক করে আমরা এই যে ডাটাটা আছে সেটাকে আমরা এক্সপোর্ট করতে পারি সিএসভিতে। সিএসভিতে এক্সপোর্ট করলে আমার ডাটাটা এখানে চলে আসবে। যে ডাটাটা আমার ফিল্টারে যে ডাটাটা ছিল কোন পজিশনে কারা কতজন আছে সেই ডাটাটা আমি এখানে দেখতে পারি। স্যার যদি রিসেট দিই তাহলে সব আগের মতো চলে আসবে। সো ফিল্টারটা ক্যান্সেল হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এখন এই ডাটাটাকে যদি আমি এক্সপোর্ট করতে চাই, সাপোজ সিএসভিতে চাই, তাহলে আমার ফুল ডাটাটা সিএসভি ফরম্যাটে চলে আসবে। এখানে অলমোস্ট 5000 ডাটা
অলমোস্ট 5000 ডাটাই এখানে একটা হেডার সহ 5000 এক রো পর্যন্ত এখানে ডাটা আছে। তো এটা গেল আমার একটা ড্যাশবোর্ড, তার অবস্থান এটা। এখন আমি যদি আমার বাকি ড্যাশবোর্ডগুলোতে দেখতে চাই, সেখানে আরও বিভিন্ন ধরনের আইটেম অ্যাড করা আছে। যেমন এই একটা ড্যাশবোর্ড, সেখানে আমি অলরেডি হচ্ছে আমি কিছু ফরম্যাটিং করে বা এডিট করে আমার অপশনটা আমার ভিউটাকে আমি চেঞ্জ করে রেখে দিয়েছি দেখার জন্য। এখানে যেমন হচ্ছে একটা বার চার্ট আছে, লিস্ট আছে, পাই চার্ট আছে। এই ডাটাগুলো এখানে প্রেজেন্টেশন আইটেমগুলো আছে, এবং এই ডাটাগুলোর ক্ষেত্রে যদি আমি টাইমলাইন ইউজ করতে চাই, এখন হচ্ছে যদি আমি সে আগে ডেমো আমার ড্যাশবোর্ডে যাই এবং এখানে যদি আমি টাইমলাইন ইউজ করি, লাস্ট 2003 সালের অবস্থান কী ছিল, আমাকে 3 সালের ডাটাটা এখানে দেখাবে। যেই অপশনগুলোতে আমাকে টাইমলাইন এনাবল করা আছে, সেই অপশনগুলোতে আমি ফিল্টারিং করে ডাটাটা দেখতে পাচ্ছি। তো এখানে অনেক ধরনের চার্ট আছে, যেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব কীভাবে কোনটা কাজ করে এবং কীভাবে এই প্রেজেন্টেশন আইটেমগুলো তৈরি করে, সেটার ভিডিও আমরা আরেকটা ভিডিওতে এইটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো।